হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা বড় ঘোষণার দিন ছিল। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটা বড় ঘোষণা করেছে, সেটা হচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগের বিষয়ে। তো কিছুদিন যাবৎ আমাদের হাওয়ায় বাতাসে, আকাশে বাতাসে এমন অনেক কথা উড়ে বেড়াচ্ছিল যে আমাদের প্রাইমারি এক্সামস অর্থাৎ সামনে আবার টেট এক্সামস হতে চলেছে এবং সেটা ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে। এরকম একটা কিন্তু খবর আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল। তো এইরকম খবর শুনতে, শুনতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ২-৩ দিন ধরে কিন্তু এরকম চলছিল। তো সেই মতো আজকে একটা মিটিং ছিল মুখ্যমন্ত্রীর বিভিন্ন শিক্ষার যে বড়, বড় মাথা আছে তাদের সঙ্গে। তো তাদের সঙ্গে মিটিং করার পরে একটা খুব সুন্দর খবরের আশা কিন্তু সকলের কাছেই ছিল এবং সেইরকমই একটা খুব সুন্দর আশা মানে একটা খুব সুন্দর নিউজ কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সকলকে দিয়েছে। সেটা হচ্ছে যারা কলেজ থেকে পাশ করে যাবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর সুযোগ চলে আসছে। তারা কি করতে পারবে? তারা মাত্র ৳২,০০০ বিনিময়ে প্রাথমিকে ইন্টার্নশিপ অর্থাৎ প্রাথমিকে তারা মাসিক ৳২,০০০ বিনিময়ে তারা সেখানে পড়াতে পারবে। এবার উচ্চ মাধ্যমিক স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোতেও কিন্তু তারা পড়াতে পারবে। কিন্তু সেখানে কিন্তু তাদের পারিশ্রমিকটা একটু বেশি বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে ৳২,৫০০। ৳২,৫০০ বিনিময়ে কিন্তু তারা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও পড়াতে পারবে। এর জন্য কোয়ালিফিকেশন খুব বেশি লাগছে না। কোয়ালিফিকেশন বলতে তোমাদের যেটা লাগবে বিএড, ডিএড, এমএড কিচ্ছু করতে হবে না। তোমাদের শুধু গ্র্যাজুয়েশন পাস করতে হবে। গ্র্যাজুয়েশন পাস করার পরেই কিন্তু তোমরা এপ্লাই করে ফেলতে পারবে। এরকম একটা ভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আগামী বছর থেকেই এসএসসি, টেট এসব বন্ধ করে দিয়ে এরকম একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাবেন বলে সেটা একটা ভাবনা। এই শুরু ১ম এ এগুলি মোটামুটি অনুন্নত জায়গায় যেমন সুন্দরবন এলাকা, ঝাড়গ্রাম যে জায়গায় শিক্ষকের পরিমাণটা অনেকটাই কম, সেইসব এলাকায় দিয়ে শুরু হবে এবং এটা উম যদি সাফল্য লাভ করে তাহলে পুরো পশ্চিমবঙ্গেই এরকমভাবে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করে এইভাবে ৳২,০০০ থেকে ৳২,৫০০ বিনিময়ে একটা সুন্দর ছাত্র এবং শিক্ষকের অনুপাত কমানোর জন্য একটা সুন্দর ব্যবস্থা মুখ্যমন্ত্রী একটা সুন্দর ভাবনা নিয়েছেন। যার ফলে তোমাদের যে বেকারত্বের পরিমাণ সেটাও কমে যাবে। আবার তোমাদের ছাত্র শিক্ষকের যে অনুপাত সেটাও ঠিক থাকবে। ঠিক আছে? এর জন্য কোনো বিএড, ডিএড লাগবে না। এনসিটি, টেনসিটি এসব কোনো ব্যাপার নেই। এসব কোনো গাইডলাইন মানা এসব কিছুই আসবে না সামনে। ঠিক আছে? তো এগুলো যেহেতু পার্মানেন্ট পদ নয় তাহলে তার জন্য তাদের পার্মানেন্ট ডিগ্রি ওসব ডিএড, বিএড এর কোনো ব্যাপার নেই। তো কিভাবে এপ্লাই করবে এইসব বিষয়ে? তো আর কিছুদিনের মধ্যেই হয়তো নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং নতুন বিজ্ঞপ্তি জারি হলেই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে এইসব পদে তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো এটাই ছিল আজকের নিউজ। তো নিউজটা যখন আমি শুনলাম সত্যি মানে আমি ভিডিও করব বলে ভাবতেই পারিনি আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতে পারবো মুখে, ঠিক আছে? তবুও দেখছি সবাই করছে, আমিও একটা ভিডিও বানিয়ে দিলাম তোমাদের উদ্দেশ্যে। ভিডিও লাইক, কমেন্ট বা ডিসলাইক বা সাবস্ক্রাইব করতে বলব না। শুধু আমি তোমাদের এটা শোনাতে এসেছিলাম যে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর এবং দেখো আগামী দিনে কি পরিস্থিতি হয়, কতদূর যায় এরকম এসএসসি, টেট এগুলো হয়তো বোর্ডগুলো হয়তো উঠে যাবে একসময়। এসএসসি বোর্ড হয়তো একসময় উঠে যাবে। হয়তো প্রাইমারি বোর্ড বলে কিছু থাকবে না। এরপরে এরকম ২,০০০ ৳২,৫০০ বিনিময়ে নতুন, নতুন শিক্ষক নিয়োগ হবে স্কুলে, স্কুলে। আর এইভাবেই আমাদের শিক্ষা প্রক্রিয়াটা চলতে থাকবে। তো যাই চলুক আশা করব ভালো চলবে। তো চলুক এরকম আমরাও দেখতে চাই কদিন এভাবে চলে। তো চলুক ভালো লাগবে। আগামী দিন খুব ভালো আসছে আমাদের জন্য। তো এইভাবেই চলতে থাকুক। আর আমরা নতুন শিক্ষকদের স্কুলে স্বাগত জানাবো। আর দেখা যাক কিভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। খুব আগামী দিনে যারা এই পদে যোগদান করবে তাদের জন্য অসংখ্য, অসংখ্য শুভেচ্ছা। তোমরা ভালোভাবে চাকরি করো, ভালোভাবে ইন্টার্নশিপ করো। তোমরা তাদের জন্য তোমাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে। ঠিক আছে? ২ বছর পর, পর এটা প্রক্রিয়াটা পর্যালোচনা করা হবে এবং তোমাদেরকে একটা উন্নত মানের সার্টিফিকেটও দেওয়া হবে এর জন্য এবং সেই সার্টিফিকেট দেখিয়ে তোমরা কি করতে পারবে সেটা তোমরা জানবে। তো পরবর্তীতে নাকি কাজেও আসতে পারে সেই সার্টিফিকেটগুলো। তো এটাই ছিল আজকের আপডেট। তো ঠিক আছে, ভালো থেকো। আর এরকম ঘোষণা শুনতে থাকো মুখ্যমন্ত্রীর কাছ থেকে।